তো মোদিজি সোনা কিনতে বারণ করে দিয়েছে, বিদেশে যেতে বারণ করে দিয়েছে। আমাদের কাছে তো বিদেশে যাওয়ার কোনো স্কোপও নেই, কিন্তু মন্দারমণি যেতে বারণ করেনি। এমকে তাই তো? একদম। চলুন একবার ব্যালকনি থেকে দেখিয়ে দিই। এই যে সামনে সুইমিং পুল দেখছেন, একটু আগে পর্যন্ত ক্যামেরা নিয়ে আসা যাচ্ছিল না, কারণ এতটাই ভিড় ছিল এখানে। তো ওই হচ্ছে কটেজ, যে কটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কটেজ দু সাইডেই আছে। আর আমরা এইবারে বিল্ডিং সেকশনে আছি, আর এই হচ্ছে পার্কিং এরিয়া, পার্থ কিং বিচ রিসর্ট মন্দারমণি। অ্যাম্পল পার্কিং এরিয়া আছে, আর এখানে মানে বারান্দা থেকে কিন্তু পুরো হাওয়াতে উড়িয়ে নিয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে, প্রচুর হাওয়া। ঠিক এটার নিচেই রেস্টুরেন্টও খাওয়া যেত, কিন্তু আমরা রুমেই খাচ্ছি এই কারণের জন্য, কারণ রেস্টুরেন্টে প্রচুর ভিড় আজকে। তো এমকে লাঞ্চে কি কি আনিয়েছো? প্লেন রাইস, ঝুরঝুরে আলু ভাজা, আলু ভাজা, আলু পটলের তরকারি, চিকেন কারি, ইলিশ মাছ ভাজা, ডাল, প্লেন ডাল আনিয়েছো? হ্যাঁ প্লেন ডাল, স্যালাড। তো এই হচ্ছে আজকের লাঞ্চ। দেখা যাক, খিদে তো খুব পেয়েছে, মন্দারমণি আসলে খিদেটা কিন্তু সবসময় একটু বেশিই পেয়ে যায়। তো লাঞ্চটার সাথে সাথে কিরম খাওয়া দাওয়া বানিয়েছে বলে দিই। হ্যাঁ, একটা ছোট্ট রুম টুরও দিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের পার্থ কিং রিসর্টের রুম। অলরেডি জিনিসপত্র আমরা খুলে ফেলেছি, সুতরাং খুব টাইডি ওয়েতে দেখালাম না। খুব সুন্দর বিশাল সাইজের রুম, আর সবকটা রুমের এরকমই সাইজ পাবেন, এর সাথে ব্যালকনি পাবেন, আর রুমেতে ফ্রিজও আছে। তো চলুন খাওয়াটা শুরু করা যায়। তো আমি ডাল ভাতটা প্রথমেই খেয়ে নিয়েছি, চিকেনটা দিয়ে খাওয়ার অলরেডি স্টার্ট করে দিয়েছি। একদম নরম তুলতুলে আলু, একদম হোম স্টাইল চিকেন, এরকম লঙ্কা টঙ্কা দেওয়া আছে, আর চিকেনের পিসগুলো কিন্তু বেশ ভালো। একবার ক্লোজ আপে তুমি দেখিয়ে দিতে পারো। পার্থ কিংয়ে লাঞ্চ ডিনার আপনারা যাই চাইবেন রুমে বসে খেতেই পারেন, কিন্তু রেস্টুরেন্টও এখানে বিশাল রেস্টুরেন্ট, কিন্তু রেস্টুরেন্টে প্রচুর ভিড়। আমি ভিডিও করবো বলে রুমেতেই খেলাম, আদারওয়াইজ আমি কিন্তু প্রেফার করি রেস্টুরেন্টে গিয়ে খাওয়াটা। চিকেন কারিটা এত সুন্দর হালকা বানিয়েছে না, খুব সুন্দর লাগছে খেতে। ওই আরেকবার বললাম যে মেনু আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, প্রচুর জিনিস আছে, আপনারা কিন্তু যেটা ইচ্ছে সেটা আনাতে পারেন। আমরা দুজনকার জন্য যা নিয়েছি আমাদের জন্য এনাফ। আর লাঞ্চ ডিনার সবই কিন্তু এখানে, রুমেও খেতে পারেন কিংবা রেস্টুরেন্টে গিয়েও খেতে পারেন। চলুন এটা ফিনিশ করি। তো কিরম লাগলো খাওয়া দাওয়া? খুব ভালো খাওয়া দাওয়া, একদম টেস্টি, সিম্পল মধ্যে করেছে, প্রত্যেকটা আইটেম টেস্টি একদম। মাছ ভাজাটা ভালো লেগেছে? হ্যাঁ, খুবই ক্রিস্পি করেছে, আর ভাত ডাল মাছ ভাজা হলে আর কিছু চাই না। তো চলুন এবার ভেতরে যাওয়া যাক। পার্থ কিং বিচ রিসর্টটা একবার আপনাদেরকে ঘুরে দেখিয়ে দিই। অবশ্য এখানে সুইমিং পুলে এখন বিকেল 5:30 বাজে, এখনো ভর্তি ক্রাউড। এবার ওইখানে ক্যামেরা নিয়ে যাওয়া সম্ভব নয়, তবে যতদূর সম্ভব দূর থেকে যেটা পারবো আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। চলুন, লেটস মুভ। এই হচ্ছে পার্থ কিং রিসর্টের এন্ট্রেন্স ঢোকার পরেই এই হচ্ছে ফার্স্ট এনাদের নর্মাল রুমস, মানে যেটা বিল্ডিং সেকশন এনারা বলেন। এখানে 24খানা রুম আছে। রুমের ডাইমেনশনস অলরেডি আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। রুমের ডাইমেনশন ইনফ্যাক্ট সব কটাতেই সেম, মানে পেছনে যেগুলো দেখছেন ওই কটেজগুলো, ওখানেও 24খানা রুম আছে, মানে ওখানেও 24টা, এখানেও 24টা। রুমের ডাইমেনশন কিংবা ভেতর থেকে বুঝতেও পারবেন না যে দুটোর ভেতর কোনো ডিফারেন্স আছে বলে। তো আমরা জাস্ট সুইমিং পুলটা ক্রস করে এদিকে চলে এসেছি। পেছনে মারাত্মক ক্রাউড, কিন্তু ক্রাউডের ভিডিও তো নেওয়া যাচ্ছে না। তো এই হচ্ছে এখানকার কটেজগুলো, আর সামনেই দেখতে পাচ্ছেন সমুদ্র। চলুন ওদিকে যাওয়া যাক। তো পেছনের দিকে ঠিক এরকম একটা এনভায়রনমেন্ট দেখতে পাচ্ছেন, যে বসার জায়গা আছে, বিকেলবেলা বসে এখানে স্ন্যাক্স অর্ডার করতে পারেন, মারাত্মক হাওয়া। এই হচ্ছে টোটাল ভিউটা, দূরে দেখতে পাচ্ছেন টোটাল কটেজ, মানে টোটাল 24খানা রুম কিন্তু এরকমই আছে, আর মধ্যেখানে গিটার শেপ সুইমিং পুল। মারাত্মক ঢেউ, জানি না আওয়াজ ক্লিয়ার আসছে কিনা, দেখা যাক। সমুদ্রের দিকে আমরা যাচ্ছি।